অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় সেটা জানার পর আজকে আমাদের আলোচ্য বিষয় ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। প্রথমেই বলে রাখি, ইম্পারেটিভ সেন্টেন্স, এই ইম্পারেটিভ শব্দটি ল্যাটিন ইম্পারেরার এখান থেকে এসেছে। ইম্পারেরার এটি ল্যাটিন ভার্ব, এর মানে হচ্ছে আদেশ দেওয়া, অর্থাৎ টু গিভ অর্ডার। এখান থেকে পরিষ্কার ইম্পারেটিভ শব্দটার অর্থ কি হওয়া উচিত এটাই এখন আমরা দেখে নেব। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় সেখানে যাওয়ার আগে প্রথমে আমাদের কয়েকটি বিষয় ক্লিয়ার করে নেওয়া দরকার। অনুরোধ করা বোঝাবে এরকম সেন্টেন্স হবে ইম্পারেটিভ সেন্টেন্স। আদেশ দেওয়া বোঝালে বা উপদেশ দেওয়া বোঝালেও সেগুলো ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যেই পড়বে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় বিষয়টা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু বৈশিষ্ট্য আছে। সবসময় ইম্পারেটিভ সেন্টেন্স সেকেন্ড পার্সনকে বলা হয়, সেকেন্ড পার্সনকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। আরো ক্লিয়ার করে বলি, ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় সেকেন্ড পার্সনকে কিছু করার জন্য বলা হবে, কিছু করার জন্য বলা হবে। ধরো এরকম আছে একটা সেন্টেন্স, আমি বললাম ওপেন দি ডোর। লাইনটা দেখো, এই লাইনে কাউকে একজনকে বলা হচ্ছে, সেই সাবজেক্টটা কিন্তু এখানে নেই, মিসিং। এবং কি বলা হচ্ছে? দরজা খুলতে, ওপেন দি ডোর, দরজাটা খোলো। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় কিছু করার কথা বলে। স্পিকার লিসনারকে কোনো কিছু করার কথা বলবে ইম্পারেটিভ সেন্টেন্সে। ক্লিয়ার হয়েছে? বেশ। এরপর ইম্পারেটিভ সেন্টেন্সের যে টেন্স, সেই টেন্সটা কিন্তু ফিক্সড। অন্যান্য সেন্টেন্স অর্থাৎ অ্যাসার্টিভ বা ইন্টারোগেটিভ বা বাকি সেন্টেন্সগুলোর মতন ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু টেন্সের ব্যাপারটা প্রযোজ্য হয় না। মানে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সবসময় সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকবে। 4 নাম্বার কথা, ইম্পারেটিভ সেন্টেন্সে যে ভার্বটা ইউজ হয়, মেন ভার্ব একটা তো ইউজ হবে, সেই ভার্বটা সবসময় ফার্স্ট ফর্মে হয়, V1। এবং ইম্পারেটিভ সেন্টেন্সে বেশিরভাগ ক্ষেত্রে, বলা ভালো সমস্ত ক্ষেত্রেই, যেটা সাবজেক্ট সেইটা হিডেন থাকে। অর্থাৎ সাবজেক্টটাকে আমরা বুঝতে পারবো আছে, কিন্তু সে প্রকাশ্যে থাকে না। এই লাইনটাই দেখো, ওপেন দ্য ডোর, এখানে কিন্তু বলা হচ্ছে ইউ ওপেন দ্য ডোর, ইউ সেকেন্ড পার্সন, ইউ ওপেন দ্য ডোর বলা হচ্ছে, কিন্তু ইউটা আমরা বলি না। আমরা কি বলি? তুমি দরজা খোলো, বলি দরজাটা খোলো, জলের গ্লাসটা দাও, পেনটা নিয়ে যাও। এই সমস্ত সেন্টেন্সে যখন আমি সাবজেক্ট ছাড়া বলছি, তার মানে আমি ইউকেই বলছি, অর্থাৎ সেকেন্ড পার্সনকেই বলছি। সেই জন্য বললাম সেকেন্ড পার্সনকে বলা হবে এবং কোনো কিছু করার জন্য বলা হবে। এইটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সের মাধ্যমে রিকোয়েস্ট, অর্ডার বা অ্যাডভাইস তিনটে প্রকাশ পাবে। সবসময় ইম্পারেটিভ সেন্টেন্স সেকেন্ড পার্সনকে উদ্দেশ্য করে বলা হয় এবং তাকে কিছু কাজ করার জন্য বলা হবে, যে কোনো কাজ। ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট বেশিরভাগ ক্ষেত্রে, বলা ভালো সমস্ত ক্ষেত্রেই হিডেন থাকে, অর্থাৎ উজ্জ্বল থাকে। 3 নম্বর, ইম্পারেটিভ সেন্টেন্সের টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় এবং ভার্বটা তার ফার্স্ট ফর্মে বসবে, V1, প্রেজেন্ট ইনডেফিনিট ফর্মে বসবে। এই হলো ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য। এবার ইম্পারেটিভ সেন্টেন্সের রিকোয়েস্ট কোন সেন্টেন্সগুলোর মধ্যে পড়ে, তার কি চেঞ্জের রূপ, অর্ডার কিভাবে করতে হয় চেঞ্জ, এবং অ্যাডভাইস সেন্টেন্স থাকলে সেটা ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় নেক্সট স্লাইডে আলোচনা করছি। চলো। বললাম ইম্পারেটিভ সেন্টেন্স তিনটে সেন্স প্রকাশ করে, একটা রিকোয়েস্ট, একটা অর্ডার, একটা অ্যাডভাইস। প্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রিকোয়েস্ট। কোনো সেন্টেন্সে যদি রিকোয়েস্ট থাকে, তাহলে রিকোয়েস্ট সূচক সেন্টেন্সগুলোকে কিভাবে আমরা চেঞ্জ করব। তাহলে রিকোয়েস্ট আছে, এরকম একটা সেন্টেন্স আমি নিয়েছি, কাইন্ডলি ডু ইট, অনুগ্রহ করে বা দয়া করে এটা করো, এটা করো। এই অ্যাক্টিভ ভয়েসে আছে। কিভাবে আছে এগুলো আমি বলছি না, এগুলো আগের ভিডিওতে আমরা জেনে গেছি। এই অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটা কি সেটা একটু দেখে নেই। কি আছে? প্রথমে একটা শব্দ আছে, যে কোনো একটা শব্দ, এটা থাকতেও পারে বা নাও পারে। তাহলে আমি এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম। তারপরে কি আছে? ভার্ব আছে। দেখো ভার্ব, এই যে ডু, ডু ভার্বটা কোন ফর্মে আছে? পাস্টে না প্রেজেন্টে না ফিউচার? ডু ভার্বটা আছে একদম তার বেস ফর্মে, অর্থাৎ V1-এ, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম আছে। এবং তারপর অবজেক্ট আছে। অবজেক্টের পরে এক্সট্রা ওয়ার্ড বা অ্যানাদার ওয়ার্ড যেগুলো থাকে সেগুলো থাকতেও পারে নাও পারে, এক্ষেত্রে নেই। তাহলে প্রথমে একটি শব্দ আছে যেটা কাইন্ডলি, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম আছে ডু, তারপরে অবজেক্ট আছে ইট, এবং তারপরে এক্সট্রা ওয়ার্ড থাকতেও পারে নাও পারে, আমি ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এটা হলো অ্যাক্টিভ ভয়েসে রিকোয়েস্ট সূচক যদি কোনো সেন্টেন্স থাকে, যে সেন্টেন্সের মধ্যে অনুরোধ করা বোঝায়, সেই সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হচ্ছে এটা।
প্যাসিভ করবো কি করে? খুব সোজা, শুধুমাত্র সামান্যতম পরিবর্তনটা ঘটবে। দেখো কি, আমি এখানে লিখে দিয়েছি। প্রথম আমাদের নিয়ম হচ্ছে রিমুভ রিকোয়েস্ট শোয়িং ওয়ার্ড। রিকোয়েস্ট শোয়িং ওয়ার্ড অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে একটি সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সে যদি এমন কোনো শব্দ থাকে যে শব্দটার মাধ্যমে অনুরোধ জ্ঞাপন করা হচ্ছে, অনুরোধ করা বোঝাচ্ছে, এরকম যদি কোনো শব্দ থাকে, এক্ষেত্রে দেখো এই যে কাইন্ড যে শব্দটা, এই কাইন্ডলি আমরা কখন ব্যবহার করি? কাইন্ডলি অনুরোধ এটা প্রকাশ করতে ব্যবহার করি। তো এইটা হচ্ছে রিকোয়েস্ট শোয়িং ওয়ার্ড, অনুরোধ প্রদর্শনকারী একটি শব্দ। এটাকে প্রথমে কি করতে হবে? রিমুভ করতে হবে। তাহলে প্রথমে আমি এটা সরিয়ে দিলাম। পড়ে থাকলো কি? ডু আর ইট, এই দুটো পড়ে থাকলো। এরপরে কি? ইউজ দ্য ফ্রেজ ইউ আর রিকোয়েস্টেড টু, এইটা মনে রাখতে হবে। রিকোয়েস্ট যদি কোনো সেন্টেন্সে শো করে, তার আমি প্যাসিভ যখন করব, তখন আমাকে এই ফ্রেজটা প্রথমে নিয়ে আসতে হবে। ইউ আর রিকোয়েস্টেড টু, আমি লিখলাম ইউ আর রিকোয়েস্টেড, তারপরে টু। এখানে কিন্তু রিকোয়েস্টের সঙ্গে ইডি যুক্ত আছে, মানে এটা ভেবে নিও না যে এটা পাস্ট টেন্সে আছে। দেখো আর আছে, অর্থাৎ এটা প্যাসিভ ফর্মে আছে, সেই জন্য রিকোয়েস্ট ভার্বের থার্ড ফর্ম বসেছে, ইউ আর রিকোয়েস্টেড, তারপরে টু বসেছে। এই ফ্রেজটা আমাদেরকে আনতে হবে, পুরোটাই আনতে হবে, ইউ আর রিকোয়েস্টেড টু। বেশ, এরপর কি? তারপর বলছে কিপ অল আফটার দ্যাট অ্যাজ ইট ইজ ইন অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ এরপরে অ্যাক্টিভ ভয়েসে যা পড়েছিল শব্দ, সমস্তটাকে আনচেঞ্জড অবস্থায় হুবহু নামিয়ে দাও। কি আছে? ডু ইট, এখানে আমি ডু ইট লিখবো, ফুল স্টপ। ইউ আর রিকোয়েস্টেড টু ডু ইট, হয়ে গেল অ্যান্সার। সোজা না? রিকোয়েস্ট থাকলে রিকোয়েস্টেড টু আনতে হবে, এবং তারপরে অ্যাজ ইট ইজ যেমন ছিল সেটাও নেমে যাবে। এই গেল রিকোয়েস্ট থাকলে কিভাবে তার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। মনে করো সেন্টেন্সটা এরকম আছে, ডু ইট কাইন্ডলি, থাকতেই পারে। দেখো এই সেন্টেন্সে কাইন্ডলিটা প্রথমে ছিল, এখানে কাইন্ডলিটা শেষে এসেছে, কোনো রকম চেঞ্জ হবে না, একই। তুমি দেখবে এই কাইন্ডলি শব্দটা ব্যবহার করার ফলে রিকোয়েস্ট শো করছে কিনা? অবশ্যই রিকোয়েস্ট শো করছে। নিয়ম একই থাকবে, অর্থাৎ এইভাবেই করতে হবে, ইউ আর রিকোয়েস্টেড টু ডু ইট, শেষে থাকলেও একই, প্রথমে থাকলেও একই। রিকোয়েস্ট সূচক যে শব্দগুলো, তার মধ্যে কাইন্ডলি হয়, অথবা এখানে প্লিজও থাকতে পারে। প্লিজ আমরা বলি না, প্লিজ গিভ ইট, প্লিজ ডু ইট, এরকম থাকতে পারে। তাহলে কাইন্ডলি, প্লিজ, এগুলো হচ্ছে সমস্ত কিছু রিকোয়েস্ট শোয়িং ওয়ার্ড, অনুরোধ জ্ঞাপনকারী শব্দ। আরেকটি সেন্টেন্স নেই, মনে করো এরকম একটি লাইন আছে, প্লিজ কল মি, এটার আমার ভয়েস চেঞ্জ করতে হবে। প্লিজ আছে অর্থাৎ রিকোয়েস্ট, রিকোয়েস্ট শো করছে, তার মানে ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, ভয়েস চেঞ্জ। প্রথমে রিকোয়েস্ট সূচক যে শব্দটাকে, এটাকে আমি আউট করে দেবো, এটাকে আউট করে দিলাম, তার বদলে একটি ফ্রেজ আনতে হবে। কি ফ্রেজ নিয়ে আসবো? ইউ আর রিকোয়েস্টেড টু, এতটা নিয়ে এলাম। তারপর যেটা পড়ে থাকবে সেটাকে বসিয়ে দেবো, ইউ আর রিকোয়েস্টেড টু কল মি। একদম সিম্পল, কোনো রকম কোনো এখানে জটিলতা নেই। আচ্ছা, এইবার এগুলো সবই কিন্তু আমরা করছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বাচক বাক্য। এইবার দেখবো অর্ডার, অর্থাৎ আদেশ দেওয়া। আদেশকে অনেক সময় কমান্ডও বলা হয়। আদেশ দেওয়া হচ্ছে এরকম, যদি কোনো সেন্টেন্স থাকে তার ভয়েস চেঞ্জ আমরা কি করে করবো? আগে সেন্টেন্সটা দেখি এবং তার স্ট্রাকচার দেখি। এখানে একটি সেন্টেন্স দেওয়া আছে, ওপেন দি বুক, বইটা খোলো। কি স্ট্রাকচার আছে? প্রথমে ভার্ব, ভার্বের ফার্স্ট ফর্ম আছে, এবং তারপরে অবজেক্ট আছে। একই রিকোয়েস্টের অ্যাক্টিভ ভয়েসে যে স্ট্রাকচার আমরা দেখালাম, অর্ডারের ক্ষেত্রেও অ্যাক্টিভ ভয়েসের একই স্ট্রাকচার, প্লাস আদার ওয়ার্ড থাকতেও পারে, নাও পারে। এক্সট্রা ওয়ার্ড যেগুলোকে বলছি সেগুলো থাকতেও পারে বা নাও পারে, এখানে নেই। সেম জিনিস এখানে হবে, শুধুমাত্র ফ্রেজটা পাল্টে যাবে। অর্থাৎ আগে যেমন আমরা করেছিলাম রিকোয়েস্টেড টু, এখানে হবে ইউ আর অর্ডার টু, ইউ আর অর্ডার টু। সেন্টেন্সটা পড়ে মনে হয় যে অর্ডার দেওয়া হচ্ছে, অর্ডার দেওয়ার ভাব প্রকাশ হচ্ছে, আদেশ দেওয়া বোঝাচ্ছে, তখন আমাদের এই পদ্ধতি ফলো করতে হবে। প্রথমে ইউ আর অর্ডার্ড, এটা সবসময় কিন্তু থার্ড ফর্ম, যেহেতু আর আছে এবং প্যাসিভ সেন্স, সেই জন্য এইটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম, ইডি যুক্ত হয়ে হলো অর্ডার্ড। তারপরে টু, এবং যে ফ্রেজটা আছে সেটা বসে যাবে, ইউ আর অর্ডার টু আমরা বসালাম ফ্রেজটা, তারপরে যা ছিল তাই বসে যাবে। অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম বসবে ওপেন, ওপেন বসলো, দি বসলো, এবং বুক, ইউ আর অর্ডার টু ওপেন দ্য বুক। এটা হলো প্যাসিভের স্ট্রাকচার। আরো একটি সেন্টেন্স নিয়ে দেখি। মনে করি এরকম একটি লাইন আছে, গো দেয়ার। তাহলে আমি শুরু করব, ইউ আর অর্ডার্ড, তারপরে টু,
এরপরে যা ছিল সেটা এসে বসে যাবে, ইউ আর অর্ডার টু গো দেয়ার, ফুল স্টপ। তাহলে প্যাসিভ স্ট্রাকচারটা কি? এটা তো আমরা অ্যাক্টিভ স্ট্রাকচার দেখলাম, অর্ডার থাকলে। প্যাসিভ স্ট্রাকচার কি হয়? প্রথমে একটি ফ্রেজ বসবে, তারপরে অ্যাক্টিভ ভয়েসে যা ছিল অ্যাজ ইট ইজ বসে যাবে, অ্যাক্টিভ ভয়েসে যা ছিল সেইটাই এখানে বসে যাবে। আমি বলেছিলাম আগের সেন্টেন্সে রিকোয়েস্ট করার সময় যে নেগেটিভ সেন্টেন্স হতে পারে, অর্থাৎ নাবাচক বাক্য হতে পারে। অর্ডারেরই আমরা একটি নাবাচক বাক্য নিয়ে দেখি। এবার আমাদের সামনে আছে একটি নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ এই সেন্টেন্সটার মাধ্যমে অর্ডার দেওয়াই বোঝাচ্ছে কিন্তু নঅর্থক, অর্থাৎ নেগেটিভ ওয়ার্ড ইউজড আছে। ডু নট ইউজ মোবাইল ফোন, মোবাইল ফোন ব্যবহার করো না। কি আগে স্ট্রাকচারটা দেখে নিই। এক্ষেত্রে প্রথমে নট আছে, অর্থাৎ ডু এবং নট আছে, তাই তো। এরপরে ভার্বের ফার্স্ট ফর্ম আছে এবং তারপরে অবজেক্ট আছে। নেগেটিভ সেন্টেন্স ছাড়া অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হচ্ছিল, ডাইরেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম এবং অবজেক্ট দিয়ে লাইনটা থাকছিল, অর্থাৎ ইউজ মোবাইল ফোন, ওপেন দি ডোর এরকম থাকছিল। এক্ষেত্রে ডু নট এই শব্দটা এসে এক্সট্রা অ্যাড হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্মের আগে। এটা হলো অ্যাক্টিভের স্ট্রাকচার। এর আমাকে নেগেটিভ করতে হবে এবং প্যাসিভ করতে হবে। কি করব? প্রথমে ইউ আর অর্ডার্ড এইটা নিয়ে আসবো, ইউ আর অর্ডার, তার সাথে ইডি, অর্ডার্ড। যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকছিল সেক্ষেত্রে আমি অর্ডার্ড এর পাশে কিন্তু টু বসিয়ে দিচ্ছিলাম, ইউ আর অর্ডার্ড টু, বা রিকোয়েস্ট হলে ইউ আর রিকোয়েস্টেড টু এটা বসাচ্ছিলাম। কিন্তু এক্ষেত্রে তা হবে না, ইউ আর অর্ডার্ড এর পরে কিন্তু টুটা বসবে না, সেই জন্য আমি এখানে বসাইনি। তাহলে কি বসবে? যেহেতু নেগেটিভ সেন্টেন্স, সেই জন্য দ্বিতীয় রুলসটা দেখো, ইন কেস অফ নেগেটিভ, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিমুভ ডু, ডুটাকে রিমুভ করে দাও। করলাম। কোথা থেকে করবো? অ্যাক্টিভ ভয়েস থেকে ডুটাকে রিমুভ করলাম। আচ্ছা, এরপর পড়ে থাকলো কি নট, পুট নট, সেই নটটাকে আমাকে কি করতে হবে? রাখতে হবে কোথায়? বিফোর দ্য বেয়ার ইনফিনিটিভ ইন প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসের বেয়ার ইনফিনিটিভ যেটা আমি ব্যবহার করবো, বেয়ার ইনফিনিটিভ অর্থাৎ এই যে টু, যে টুটা আমি পাশেই বসাচ্ছিলাম ইউ আর অর্ডার টু, সেটাকে একটু আমি একটু গ্যাপ দিয়ে বসিয়েছি। এই ইনফিনিটিভ, এই বেয়ার ইনফিনিটিভের আগে, বিফোর বেয়ার ইনফিনিটিভের আগে আমাকে বসাতে হবে। কি বসাতে হবে? এই যে নটটা পড়ে থাকলো সেটা। অর্থাৎ সোজাভাবে বললে সেই নেগেটিভ সেন্টেন্সের অর্ডার দেওয়া বোঝালে প্রথমে আমি ইউ আর অর্ডার্ড এটা বসালাম, এর পরেই টুটা না বসিয়ে এই ডুটাকে প্রথমে রিমুভ করে দেবো এবং নট যেটা পড়ে থাকবে সেই নটটাকে এনে এখানে বসাবো। এই হলো কথা, ইউ আর অর্ডার্ড নট টু। এরপরে বাকি যে অংশটা পড়ে থাকলো সেটাকে অ্যাজ ইট ইজ বসিয়ে দেবো, ইউজ মোবাইল ফোন, ইউ আর অর্ডার্ড নট টু ইউজ মোবাইল ফোন। এই হলো নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অর্ডার্ড যদি থাকে, এই জায়গাটা খেয়াল করবে, অর্ডার্ড বা রিকোয়েস্টের পাশেই টুটা বসবে না, টু এর আগে, টুটা যেহেতু বেয়ার ইনফিনিটিভ তার আগে নটটা বসবে এবং ডুটা রিমুভ করতে হবে। ডু নট কিন্তু এখানে এসে বসবে না, ডু নটের মধ্যে শুধু নট এসে বসবে, ডুটা রিমুভ হবে। এই হলো অর্ডার্ড থাকলে। আরো একটি সেন্টেন্স করে দেখি। ধরো এরকম আছে, ডু নট কল মি। দেখো ডু নট আছে, কি করব? ইউ আর অর্ডার্ড, এরপর ডুটা রিমুভ হবে, নট এসে বসবে, তারপরে বেয়ার ইনফিনিটিভ টু বসলো, তারপরে অ্যাজ ইট ইজ যেমন ছিল বসে যাবে, ইউ আর অর্ডার্ড নট টু কল মি। হয়ে গেল। ইম্পারেটিভ সেন্টেন্স যদি অর্ডার সূচক হয় এবং তার যদি নেগেটিভ সেন্টেন্স হয় তার ভয়েস চেঞ্জ এইভাবে করব। একটু আগেই অর্ডার সূচক সেন্টেন্সগুলোকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো সেটা শিখেছি। সেই ধরনের সেন্টেন্স এখানে আরেকটি রাখা আছে, ডু নট ইট ইট, অর্থাৎ এটা খেও না। পরিষ্কার বোঝা যাচ্ছে একটি আদেশ দেওয়া হচ্ছে। এতক্ষণ যা শিখলাম সেই অনুযায়ী এই সেন্টেন্সটা প্যাসিভ করলে কি দাঁড়াবে? ইউ আর অর্ডার্ড নট টু ইট ইট। তাহলে প্রথমে একটি ফ্রেজ ব্যবহার হচ্ছিল, তারপরে নট নেগেটিভ ওয়ার্ড, তারপরে বেয়ার ইনফিনিটিভ ভার্বের ফার্স্ট ফর্ম, এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ ভার্বের ফার্স্ট ফর্ম এবং অবজেক্ট। এই হলো স্ট্রাকচার। ইউ আর অর্ডার টু এই ফ্রেজ ব্যবহার করে তো চেঞ্জ করাই যায়, এর সাথে লেট এই শব্দটি ব্যবহার করেও আরেকটি ভাবে করা যায়। কিভাবে সেটা এখন আমরা দেখব। তাহলে প্রথম আমাদের কাজ হচ্ছে, যদি কোনো সেন্টেন্সে অর্ডার এই মানে এই প্রকাশভঙ্গি থাকে, অর্থাৎ আদেশ করা বোঝায়, তাকে লেট দিয়ে করার জন্য প্রথমে আমাকে লেট একটি শব্দ এনে বসাতে হবে, সেটা বসালাম। তারপর অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট তাকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করে আনতে হবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট ছিল ইট, কেন? ভার্বের পরে আছে, এবং ভার্বকে কি, হোয়াট বা হোম দিয়ে প্রশ্ন করলে এই উত্তরটা পাচ্ছি আমি। একে এটা প্যাসিভ করছি, প্যাসিভে লেটের পরে এনে বসাতে হবে, বসালাম। তাহলে লেট ইট হলো। এরপর ইন কেস অফ নেগেটিভ, যদি এটা নেগেটিভ সেন্টেন্স হয়, অ্যাক্টিভ ভয়েসে যদি নেগেটিভ সেন্টেন্স হয়, যেমন এক্ষেত্রে ডু নট, এটা নেগেটিভ সেন্টেন্স,
সেই ক্ষেত্রে রিমুভ ডু, এই ডুটাকে আমাকে রিমুভ করে দিতে হবে। করে দিলাম অ্যাক্টিভ ভয়েস থেকে, এবং যে নটটা পড়ে থাকলো সেই নটটা সাবজেক্টের পর বসে যাবে, সাবজেক্টের পরে এনেই বসাতে হবে, লেট ইট নট। এরপর বাইরে থেকে আলাদাভাবে আমাকে একটি বি এনে যুক্ত করতে হবে, লেট ইট নট বি, বসলো। তারপর কি হবে, অ্যাক্টিভ ভয়েসে যেটা মেন ভার্ব ছিল সেই ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে, ইট, এট, ইটেন, লেট ইট নট বি ইটেন। যদি এরপরেও কোনো এক্সট্রা শব্দ থাকতো, অর্থাৎ ইয়েস্টারডে, টুমরো, টুডে বা অন্যান্য কিছু শব্দ, সেগুলো যেমন থাকতো তেমন এখানে আমরা বসিয়ে দিতাম। এক্ষেত্রে কিছু নেই, সেই জন্য আমি এখানেই ফুল স্টপ করে দিচ্ছি। উত্তরটা কি হলো, ডু নট ইট ইট। এটার প্যাসিভ আমরা দুভাবে করতে পারবো। প্রথম অ্যান্সার হচ্ছে ইউ আর অর্ডার্ড নট টু ইট ইট। কি স্ট্রাকচারে হলো, প্রথমে একটি ফ্রেজ বসলো, তারপর শব্দটা নেগেটিভ সূচক যে শব্দটা সেটা বসলো, এরপরে বিয়ার ইনফিনিটিভটা বসলো, তারপরে অ্যাক্টিভ ভয়েসে যে ভার্বটা ছিল সেই ভার্বটাই বসে গেল, ভার্বের ফর্ম চেঞ্জ হয়নি, হি ওয়ানই আছে, এবং অবজেক্টটা যেমন ছিল তেমন বসলো, ফুল স্টপ শেষে বসবে। এটি একটি রূপ। আরেকটি ভাবে করা যায়, সেক্ষেত্রে প্রথমে আমাকে লেট বসাতে হবে, লেট বসালাম, তারপরে অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট ছিল সেটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে এলো, ইটটা সাবজেক্ট হয়ে এসছে, সাবজেক্ট বসিয়েছি। তারপর ডু মানে নেগেটিভ সেন্টেন্স যদি অ্যাক্টিভ ভয়েসে হয় তাহলে ডুটাকে আমি রিমুভ করব, এবং যেটা নেগেটিভ শব্দ থাকবে সেটাকে বসাবো, নট বসালাম। নটটাকে ব্র্যাকেটে রাখছি কারণ যদি নট না হয়, নেগেটিভ সেন্টেন্স না হয়, তাহলে নট বসবে না। এরপর আমাকে আলাদাভাবে একটি বি এনে বসাতে হবে, সেটা বসালাম বি। তারপর অ্যাক্টিভ ভয়েসে যেটা মেন ভার্ব তার থার্ড ফর্ম বসাতে হবে। এরপর যদি কোনো এক্সট্রা শব্দ থাকে, এক্সট্রা ওয়ার্ড থাকে, সেগুলো বসে যাবে। তাহলে প্রথমে লেট, তারপরে সাবজেক্ট, তারপরে নট যদি শব্দ থাকে নেগেটিভ কোনো, তাহলে নট বসবে, তারপরে বি বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে, এবং আদার শব্দ ওয়ার্ড থাকলে সেগুলো বসবে। আচ্ছা, এই হলো ইম্পারেটিভ সেন্টেন্সের অর্ডার সূচক যদি কোনো বাক্য থাকে সেগুলোর চেঞ্জের রূপ। কিন্তু এখানে আমাদের দুটো বিষয় মনে রাখার আছে, যে আমরা অর্ডার সূচক সেন্টেন্সকে এই দুভাবে করতে পারি। মনে রাখবে, এই যে ফ্রেজটা ব্যবহার করে যে সেন্টেন্সগুলো আমরা করছি, ইউ আর অর্ডার্ড টু বা ইউ আর অর্ডার্ড নট টু, এই সেন্টেন্স ব্যবহার করে অর্ডার প্রকাশ করবে বা আদেশ প্রকাশ করে এরকম সমস্ত সেন্টেন্স করা যায়। তাহলে লেটটা কখন করব, লেট দিয়ে আমরা কখন করব, লেট দিয়ে করার কিছু রেস্ট্রিকশন আছে, সেটা আমি এইখানে লিখেছি, ভালো করে খেয়াল করো। কি বলছে, ইউজ লেট রুলস, লেট দিয়ে যে পদ্ধতিটা আমি দেখালাম সেটা তখনই প্রযোজ্য হবে ইফ দেয়ার ইজ ট্রানজিটিভ ভার্ব, যদি অ্যাক্টিভ ভয়েসের এই ভার্বটা ট্রানজিটিভ ভার্ব হয়। মানে কি বললাম একটু ক্লিয়ার করে বলছি। মনে করো এখানে একটি আমি সেন্টেন্স লিখলাম, ডু নট ক্রাই, তাহলে এটা একটি ইম্পারেটিভ সেন্টেন্স, এবং এই সেন্টেন্সটা অর্ডার আদেশ সূচক হচ্ছে, যেমন ডু নট ইট ইট, এরকম ডু নট ক্রাই আদেশ বোঝাচ্ছে। কিন্তু এই সেন্টেন্সটা আমরা ইউ আর অর্ডার টু এটা দিয়ে করতে পারবো, ইজিলি করতে পারবো। দেখো আমি এখানে লিখছি, ইউ আর অর্ডার্ড নট টু ক্রাই, ইজিলি করা গেল ইউ আর অর্ডার টু দিয়ে। কিন্তু এই সেন্টেন্সটা তুমি লেট দিয়ে করার চেষ্টা করো, দেখো হবে না। কেন হবে না, কারণ লেট রুলসটা তখনই প্রযোজ্য হবে যদি ভার্বটা ট্রানজিটিভ ভার্ব হয়, এই ভার্বটা ট্রানজিটিভ হতে হবে। কিন্তু এক্ষেত্রে এই ক্রাই ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ অর্থাৎ এই ভার্বের কোনো অবজেক্ট নেই। যদি ভার্বের অ্যাক্টিভ ভয়েসে কোনো অবজেক্ট না থাকে তার ভয়েস চেঞ্জ আমরা লেট দিয়ে করতে পারবো না। ডু নট ক্রাই, কেঁদো না, কাঁদা, একে হোয়াট, কি কাঁদা, কোনো উত্তর আসছে না, কাকে কাঁদা, কোনো উত্তর হয়, হবে না। তাহলে এই ভার্বটার কোনো অ্যান্সার আমি পাচ্ছি না, সেই জন্য লেট ভার্ব দিয়ে, লেট রুলস দিয়ে এই ধরনের সেন্টেন্স হবে না। তাহলে মনে রাখবে, অর্ডার সূচক সেন্টেন্স আমরা দুভাবে করতে পারি ঠিকই, কিন্তু লেট ব্যবহার করে তখনই হবে যদি অ্যাক্টিভ ভয়েসের ভার্বটা ট্রানজিটিভ হয়, অর্থাৎ ভার্বের অবজেক্ট থাকে। যেমন এক্ষেত্রে ইট অবজেক্টটা ছিল, সেই জন্য আমি লেট দিয়ে করতে পারলাম। এক্ষেত্রে ক্রাইয়ের অবজেক্ট নাই, সেই জন্য আমি লেট দিয়ে করতে পারবো না। এইবার অ্যাডভাইস, উপদেশ দেবে, উপদেশ দেওয়া বোঝাবে, এরকম সেন্টেন্স থাকলে তার অ্যাক্টিভ থেকে প্যাসিভ কি করে করবো, সিম্পল একই নিয়ম আগের যেগুলো দুটোর ক্ষেত্রে করলাম সেইগুলোই। অর্থাৎ প্রথমে আমাকে ইউ আর অ্যাডভাইস টু, অর্ডার থাকলে করেছিলাম ইউ আর অর্ডার টু, রিকোয়েস্ট থাকলে করেছিলাম ইউ আর রিকোয়েস্টেড টু, অ্যাডভাইস দেওয়া বোঝাচ্ছে সেই জন্য ইউ আর অ্যাডভাইস টু। এখানে কি আছে, টেক কেয়ার অফ ইউর হেলথ, অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে টেক কেয়ার অফ ইউর হেলথ, তোমার স্বাস্থ্যের যত্ন নাও, টেক কেয়ার। ভয়েস চেঞ্জ করবো, কি করবো, প্রথমে ফ্রেজটা এনে বসাতে হবে, ইউ আর অ্যাডভাইসড। ভালো করে লক্ষ্য করে দেখো, অ্যাডভাইস, ADVIC, এখানে সি ছিল, কিন্তু আমি যখন অ্যান্সার লিখলাম তখন এখানে এস করলাম। এটা কি ভুল হলো? ভুল হয়নি। সি
যুক্ত যখন অ্যাডভাইস বানানটা হবে তখন সেটা নাউন, এস যুক্ত যখন হবে তখন সেটা ভার্ব। এটা মনে থাকবে। আমি তো ভার্ব করছি কারণ এই যে প্যাসিভে আর এর পরে অ্যাডভাইসের ভার্বের থার্ড ফর্ম বোঝাচ্ছে, এটা ভার্বের থার্ড ফর্ম। অ্যাডভাইস, অ্যাডভাইসড, অ্যাডভাইস ভার্বের থার্ড ফর্ম, ভার্ব হয়ে গেল অ্যাডভাইস থেকে, সেই জন্য এস হলো। ক্লিয়ার? আচ্ছা, ইউ আর অ্যাডভাইস টু, এরপরে বাকি যে সেন্টেন্সটা ছিল পুরোটাই বোঝা যাবে। টেক কেয়ার অফ ইউর হেলথ, ইউ আর অ্যাডভাইস টু টেক কেয়ার অফ ইউর হেলথ, এই হলো সেন্টেন্স। এবার এখানে স্ট্রাকচার কি ছিল অ্যাক্টিভ ভয়েসে? টেক কেয়ার পুরোটা ভার্ব, তারপরে অবজেক্ট। কি হলো এখানে? ইউ আর অ্যাডভাইস টু, এই ফ্রেজটা বসলো, অ্যাডভাইস, ইউ আর অ্যাডভাইস টু এই ফ্রেজটা বসলো, তারপরে ভার্ব থেকে শেষ পর্যন্ত যা যা ছিল সমস্ত কিছু অ্যাজ ইট ইজ বসে গেল। ইউ আর অ্যাডভাইস টু টেক কেয়ার অফ ইউর হেলথ। এই হলো অ্যাডভাইস সূচক কোনো সেন্টেন্স থাকলে তার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। অ্যাক্টিভ থেকে প্যাসিভে করার অ্যাডভাইসের ক্ষেত্রে আরো একটি কথা আসে, সেটা হচ্ছে প্রপোজাল বা সাজেশন, অর্থাৎ উপদেশ। উপদেশ বলছি তো বাংলায়, উপদেশ অ্যাডভাইস শব্দটার মাধ্যমে প্রকাশ পায়, সাজেশন শব্দটার মাধ্যমে প্রকাশ পায়। এই ভিডিওতে প্রাথমিকভাবে ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে তার ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় সেগুলো আলোচনা করা হলো। তাই দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিওতে।